এক যুবক হঠাৎ করে একদিন তাং বো হুর আঁকা এক অশ্লীল শিল্পচিত্র খুঁজে পায়। দোকানদার দাম চায় ৮,০০০ ইয়ান। মেয়েটি দাম শুনে ঘুরে চলে যায়, কিন্তু ছেলেটি দ্বিধা না করে ছবিটা কিনে নেয়। এরপর তারা এক নির্জন জায়গায় গিয়ে ছবিটা ভালোভাবে দেখে। ছেলেটি অবাক হয়ে বলে, এই ছবির গুণগত মান তো একদম আসল মনে হচ্ছে, একেবারে নিখুঁত। তারপর ছেলেটি সেই ছবি শহরের সবচেয়ে ধনী ব্যক্তিকে উপহার দেয়, কিন্তু ধনীর ছেলে হাসতে হাসতে বলে, এটা নিশ্চয়ই ময়লার স্তূপ থেকে কুড়িয়ে আনা জিনিস। তবে বৃদ্ধ ছবিটা হাতে নিয়ে কাগজ আর ফ্রেম দেখে বুঝলেন এটার মধ্যে কিছু একটা আছে। ধনীর ছেলে সঙ্গে সঙ্গে বলে বসে, এটা একদম নকল। ছেলেটি সুযোগ বুঝে বলে, তাহলে বাজি ধরো, এই ছবি আসল না নকল। বাজির পরিমাণ ৫ মিলিয়ন ইয়ান, আর হেরে গেলে তাকে দাদা বলে ডাকতে হবে। ধনীর ছেলে ভেবে না দেখেই রাজি হয়ে যায়। বৃদ্ধ তৎক্ষণাৎ একজন বিশেষজ্ঞ ডেকে আনেন। পরীক্ষার শেষে বিশেষজ্ঞ বলেন, এটা নিশ্চিতভাবেই তাং বো হুর আসল আঁকা ছবি। ছেলেটি হেসে বলে, বাজি হেরেছ, এবার প্রতিশ্রুতি রাখো। ধনীর ছেলে পালাতে চাইলেও বৃদ্ধের এক কথায় ভয়ে সে বাধ্য হয় বাজি মেনে নিল। কিন্তু এরপর থেকেই সে ধনীর ছেলের শত্রুতে পরিণত হয়। পরদিনই যখন তার বাবা অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার স্ত্রী কিছু লোক নিয়ে এসে তাকে হাসপাতাল থেকে বের করে দেয়, কারণ সেই হাসপাতাল ইতিমধ্যে ধনীর ছেলে কিনে নিয়েছে। ঠিক তখনই ছেলেটির কাছে ফোন আসে। হ্যালো, আমি মিস্টার আর্ট, আমি শার ফ্যামিলির ট্রাস্ট ফান্ডের ম্যানেজার। আমাদের ১ ট্রিলিয়ন সম্পদ ট্রাম্পের কারণে ঝুঁকিতে পড়েছে। আপনি যদি এখনই ৩,৯৯৯ ইয়ান পাঠান, তাহলে আমরা কাজ শেষে আপনাকে ১ কোটি পুরস্কার দেব। ছেলেটি তখন তার নকলকে আসল বানানোর সিস্টেম চালু করে আর সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেয়। তারপর বলে, আমি এখন এই হাসপাতালটাই কিনে নিচ্ছি। এই কথা শুনে সবাই হেসে গড়াগড়ি খায়। মজা করো না। কিন্তু এরপর যা ঘটলো সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়।